নমস্কার, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন করে সুস্বাগতম লাইভে। যারা কথা বলতে চাইছেন অবশ্যই ফোন করুন। আর আজকে আমি 5টা টিপস দেব, মানে 5 রকম টিপস লিখে নিয়ে এসেছি। কলার অনুযায়ী আপনার সঙ্গে কথা বলবো, আপনার প্রবলেম অনুযায়ী যে টিপসটা দেওয়া সেটা তো দেবই, এবং সেটা ছাড়াও আমি 5টা কিছু ইম্পর্টেন্ট টিপস দেব যেগুলো আমরা মানুষের জীবনে বেসিকভাবে করতে থাকি। আমরা কি করি, প্রথম শুরুতেই আমরা বলি, সেটা হচ্ছে কি, আমরা যদি ঈশ্বরের কাছে কিছু চাই, ঈশ্বর কিন্তু তথাস্তু সবসময় বলবে, আপনাকে তথাস্তু বলবে। যদি বলে, দেখবেন আপনি কোনো শো দেখবেন, কোনো ভক্তিমূলক কোনো আপনি শো দেখবেন, যদি বলেন যে আমাকে এ মেরেছে, আমার খারাপ পরিস্থিতি চলছে, তথাস্তু। আমার স্ত্রী মারা গেছে, তুমি এটাকে ঠিক করোনি, তথাস্তু। মানে সব কিছুই তথাস্তু। অর্থাৎ এর মানে কি হচ্ছে, ঠিক আছে। এর পরিষ্কার মানে হচ্ছে ঠিক আছে, মানে যেটা হয়েছে এটা ঠিক আছে। তা ঠিক সেরকমই আমরা অনেকে রয়েছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমার জীবনে দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, মানে আমরা প্রবলেমগুলোকে নেগেটিভভাবে ঈশ্বরের কাছে জানাই। ঈশ্বর কিন্তু আমাদেরকে তথাস্তু বলে। অর্থাৎ আপনি কোনো সময়ের জন্য ঈশ্বরের কাছে মন থেকে কোনো কিছু চাইলে সেটাকে পজিটিভভাবে চান, যে আমি আর্থিক দিক থেকে প্রচুর উন্নতি করব, আমার আর্থিক প্রচুর উন্নতি হবে। ঠিক এই রকমভাবে কিন্তু আপনি ঈশ্বরের কাছে আপনি মনস্কামনা পজিটিভভাবে, নেগেটিভ থিঙ্কিং করে চাইবেন না। অর্থাৎ যেমনটা আপনি চাইবেন তেমনটা আপনি পাবেন, আপনি যেমনটা আশা করবেন আপনি তেমনটাই কিন্তু আপনার জীবনে রেজাল্ট পাবেন। আপনি যদি মনে করেন যে আপনি নেগেটিভভাবে চাইবেন, তো আপনার জীবনে কিন্তু সে নেগেটিভভাবেই কিন্তু ফল দেবে। অর্থাৎ যখনই আপনি ঈশ্বরের কাছে কোনো ফল আশা করবেন, পজিটিভ থিঙ্কিং করে কিন্তু সেই ফলটা কিন্তু আশা করবেন। এবং অনেক বাড়িতে দেখা যায় যে বাড়ির মধ্যে সন্তান, স্ত্রী কিংবা হাজবেন্ড কেউ উঁচু গলায় কথা বলে, ঠিক আছে, কিন্তু কোনো কথাই তারা চিৎকার করে বলেন। বাড়ির মধ্যে চিৎকার করে কোনো কথা বলা যাবে না। যদি বাড়ির মধ্যে চিৎকার করে কথা বলেন, সেই বাড়ির মধ্যে কিন্তু ঝামেলা অশান্তি মিটবে না, এবং সেই বাড়ির মধ্যে আর্থিক যে টানাটানি, সেই আর্থিক টানাটানি কিন্তু কোনো প্রকারের জন্য আপনার জীবন থেকে মিটবে না। এবং অনেকে আমাকে একটা প্রশ্ন করেছেন যে কালসর্প দোষের টোটকা দিন গুরুজি। তা আজকে আমি কালসর্প দোষের টোটকা আমি দেব, এবং সঙ্গে আরও অনেকগুলো গ্রহের টোটকা দেব, যেমন কেতু, শনি এবং রাহু। এমন একটা টোটকা আজকে দেব যে টোটকাটা করলে আপনার কালসর্প দোষ ভালো হবে, যে টোটকাটা করলে আপনার কেতু গ্রহ ভালো হবে, যে টোটকাটা করলে আপনার শনি ভালো হবে, এই টোটকাটা করলে আপনার রাহুটাও ভালো হবে। মানে একটা টিপস আপনি যদি সঠিকভাবে মেনটেন করতে পারেন, পালন করতে পারেন, তবে আপনার 3টে গ্রহ ভালো হচ্ছে এবং কালসর্প দোষের প্রভাব থেকে কিন্তু আপনি মুক্তি পাচ্ছেন। দেখুন, আগে আপনি কারো কাছ থেকে কালসর্প দোষের টোটকা পেয়েছেন কিনা আমি জানি না, তবে আমি যেভাবে নিঃস্বার্থভাবে শাস্ত্র মেনে পজিটিভ টোটকা দেবো, হয় কিন্তু কার কাছ থেকে পাবেন না। আমি চাই যারা বহু দূরে রয়েছেন, আসতে পারছেন না, যারা ভাবছেন আগে কৌশিক আচার্যকে একটু পরীক্ষা করে দেখি যে লোকটা কাজ করতে পারে কি না, সেই সমস্ত মানুষদের জন্য কিন্তু আমি প্রোগ্রামগুলো করি, তাদের মনে বিশ্বাস দেওয়ার জন্য যে আপনারা আগে করে দেখুন আমার টোটকা কতটা ক্ষমতা আছে, আমার টোটকাতে আমার টিপস করুন। আমার প্রোগ্রাম দেখতে বসলেই কিন্তু হয় আপনার ফোনের ভিডিও রেকর্ডিং অন করে বসবেন টিভি থেকে দেখলে, আর ফেসবুক ইউটিউবে তো আমার প্রোগ্রাম পেয়েই যাবেন ডক্টর কৌশিক আচার্য লিখে সার্চ করলে। আর যাদের বাড়িতে স্ক্রিন টাচ ফোন নেই, স্মার্টফোন নেই, আপনি খাতা পেন নিয়ে বসুন আমার টোটকাগুলো লেখার জন্য। যাই হোক, আজকে অলরেডি ফার্স্ট ফোন ঢুকে গেছে, আলোচনায় আসবো, তারপরে আবার মূল আলোচনা করবো। জয় মা কামাখ্যা, নমস্কার। জয় মা তারা, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি নিয়ালিপুর থেকে বলছি। নিউ আলিপুর থেকে বলছেন। ডেট অফ বার্থ বলবেন? হ্যাঁ, 6/10/2003। 6/10/2003। 2003। জন্ম সময়? 5টা 47। 5টা 47। এটা কি সন্ধ্যাবেলা না সকালবেলা? এটা সন্ধ্যেবেলায়। সন্ধ্যাবেলা। এটা কার ডেট অফ বার্থ? ছেলের। ছেলের ডেট অফ বার্থ। তো ছেলের মাঙ্গলিক দোষ রয়েছে, অলরেডি কর্মস্থান ডিস্টার্ব রয়েছে, তবে ব্রেন খুব ভালো রয়েছে।
মানে প্রখর বুদ্ধি রয়েছে ওর জীবনে, ও ভালো বুদ্ধির জোরে এগিয়ে যেতে পারবে। তবে ও কিন্তু প্রচণ্ড পরিমাণে খরচ খরচাও করবে। যেমন ও ইনকাম করার মানসিকতা ওর ব্রেনের মধ্যে রয়েছে, তবে টাকা খরচ করতেও কিন্তু ওর ক্ষেত্রে সময় লাগবে না, টাকা কিন্তু প্রচণ্ড পরিমাণে খরচ খরচাও করে ফেলবে। মাঙ্গলিক দোষ তো রয়েছে, ওর কিন্তু পেটজনিত কোনো প্রবলেম হতে পারে, গুপ্ত রোগ হওয়ার সম্ভাবনাও কিন্তু ওর ক্ষেত্রে রয়েছে। এবং একটু মানসিক চিন্তার মধ্যে, আপনি মা হন তো? হ্যাঁ হ্যাঁ। ছেলেকে নিয়ে তো একটু মানসিক চিন্তার মধ্যে থাকবেন। কি চিন্তার মধ্যে রয়েছেন? ছেলেকে নিয়ে। আজকে কি বিষয়ে ফোন করেছেন? আমি ছেলের কেরিয়ার বিষয় নিয়ে। কেরিয়ার বিষয় নিয়ে? কেরিয়ার কি বিষয় জানতে চাইছেন? মানে ছেলে কি রকম চাকরি বাকরি করবে, ভালো চাকরি হবে কিসে কিনা। পড়ছে কিসে আপনার ছেলে? ছেলে ইলেকট্রনিক নিয়ে পড়ছে, বিটেক করছে। ইলেকট্রনিক নিয়ে পড়ছে, দিক ভালো দিক রয়েছে। কুম্ভ রাশি, শনি, শনি মানে লোহা, লোহা সংক্রান্ত দিকে রয়েছে, দিকটা ভালো রয়েছে। তবে শনি 7.5 ওর ক্ষেত্রে চলছে, যতটা আশা করবে সেই পরিমাণ রেজাল্ট পাবে না। কেরিয়ার জীবনে উন্নতি হতে গিয়ে প্রবলেম কিন্তু ওর ক্ষেত্রে হবে, বোঝা গেল? ওর কেরিয়ার জীবনে উন্নতির যোগ রয়েছে, তবে কেরিয়ার জীবনে উন্নতি হতে গিয়ে প্রবলেম হবে। শনি প্রবলেম করে দিচ্ছে সেই কারণের জন্য। মাঙ্গলিক দোষ কাটালে হবে? মাঙ্গলিক দোষটাকে একবার কাটিয়ে নেবেন, কারণ মাঙ্গলিক দোষ দুটো লাইফে প্রবলেম করবে। মাঙ্গলিক দোষ ওর কর্মজীবনে প্রবলেম করবে, মাঙ্গলিক দোষ ওর ম্যারেড লাইফে প্রবলেম করবে, মানে বিবাহ হতে গিয়ে প্রবলেম করবে, কিংবা বিবাহ হওয়ার পরে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, অশান্তি, ডিভোর্স, এই সংক্রান্ত প্রবলেম কিন্তু ওর ক্ষেত্রে করাবে এবং কেরিয়ার জীবনে প্রচণ্ড প্রভাব ফেলবে মাঙ্গলিক দোষ। ওর জন্য একটা কাজ করতে পারেন, মঙ্গলবার দিন, মঙ্গলবার, ঠিক আছে, কাঁচা ছোলা কোনো পশুকে খাওয়ান, কাঁচা ছোলা কোনো পশুকে খাওয়ান, তাহলে কর্মজীবনের জন্য ওর উন্নতির যোগটা কিন্তু খুব ভালো হবে। তারপরে একবার পারলে আমাকে জানাবেন যে ওর কীরকম কি পরিস্থিতি আছে, কতটা ভালো আছে, ঠিক আছে? হ্যাঁ স্যার, বলছি মাঙ্গলিক দোষ তো কাটানো হচ্ছে, কি এখানে দেখানো হচ্ছে না? বুঝলাম না ঠিক কথাটা। মাঙ্গলিক দোষ কাটিয়েছেন? মাঙ্গলিক দোষ হ্যাঁ কাটিয়েছি আমি একজনের কাছে। মাঙ্গলিক দোষ যদি আপনি সঠিকভাবে কাটাতে পারেন, তবে আমি এটুকু আপনাকে বলবো, আপনার ছেলের চাকরি নিয়ে কোনো চিন্তা করতে হবে। তাহলে আমাকে ফোন করেছেন কেন? আমি দেখলাম যে উনি ঠিক বলেছেন কিনা। ও ঠিক বলেছে, পরীক্ষা করলেন, বাহ, খুব ভালো, ভালো বুদ্ধিমান আছেন আপনি। যাই হোক, কেন অনেকে তো মিথ্যা কথা বলে, বলে তো এ করে, সেই হিসাবে। না না, আপনার ছেলের মাঙ্গলিক দোষ রয়েছে, যার কাছ থেকে কাটিয়েছেন সেই ভদ্রলোক যদি সঠিকভাবে মাঙ্গলিক দোষ কাটিয়ে দেয়, তবে আপনার ছেলের চাকরি সংক্রান্ত প্রবলেম হবে না। যদি যে টিপসটা বললাম করুন, এবং যদি প্রবলেম হয় একটু আপনি আমাকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, ভালো থাকুন, আপনি কোথায় বসেন? হ্যাঁ, আপনার বেহালার কাছাকাছি রবীন্দ্র সদন পাবেন, এক্সাইড মোড়, ধর্মতলা তো শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানেই পাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ভালো থাকুন। হ্যাঁ। আর যারা বিশেষ করে, আমি বারবার করে বলবো, আর্থিক সমস্যার জন্য উন্নতি করতে পারছেন না, আপনি চাইছেন যে আর্থিক দিক থেকে উন্নতি হোক, অর্থ আসার, মানে অর্থ রিলেটেড একটা খুব সুন্দর রেমেডি আজকে দেব। আর্থিক দিক থেকে যাতে আপনার জীবনে উন্নতি হয়, তেমন একটা খুব সুন্দর টোটকা দেব। এই টোটকাটি করতে হবে, কি করতে হবে? ওম নমো ধনদায় স্বাহা, ওম নমো ধনদায় স্বাহা, সিম্পল মন্ত্র। আর্থিক দিক থেকে উন্নতি করতে গেলে সিম্পল এই মন্ত্রটা করবেন, ওম নমো ধনদায় স্বাহা, ওম নমো ধনদায় স্বাহা, ওম নমো ধনদায় স্বাহা। এই মন্ত্রটি আপনি 108 বার জপ করুন, প্রতিদিন 108 বার জপ করুন। আপনার অর্থ রিলেটেড যে প্রবলেম রয়েছে, সেই প্রবলেম কিন্তু আপনার ক্ষেত্রে মিটবে। আর একটা কথা খুব ভালো করে বলি, অনেকে আমাকে অনেক রকম ভাবে কমেন্ট করেন, প্রশ্ন করেন, আমার জীবনে কি উন্নতি হবে কি হবে না। তাদের জন্য বলি, বহু মানুষ রয়েছে আজকে সমাজে বহু মানুষ রয়েছে, তারা সুযোগের সন্ধানে আছে। তারা বলছে আপনার জীবনে উন্নতি হবে না, আপনি জীবনে উন্নতি করতে পারবেন না, আপনার দ্বারা জীবনে পরিবর্তন হবে না, আপনার দ্বারা সমস্যার সমাধান হতে পারে না, আপনার দ্বারা কর্মজীবনে উন্নতি হওয়া সম্ভব নয়, আপনার দ্বারা বিবাহ করা সম্ভব হবে না, মানে সবসময়ের জন্য না, মানে আপনি কিছু পারবেন না।
সেই সমস্ত মানুষদের বলছি যারা শুধু সবসময় শুনতে রয়েছেন বাড়ির বাবা মায়ের কাছ থেকে, সবসময় শুনতে রয়েছেন যে আপনার বন্ধু বান্ধবের কাছ থেকে, সবসময় শুনতে রয়েছেন আপনার আত্মীয়দের কাছ থেকে, সবসময় শুনতে রয়েছেন পাড়া প্রতিবেশীর কাছ থেকে, সবসময় শুনতে রয়েছেন আপনার টিউশন মাস্টারের কাছ থেকে যে আপনার দ্বারা জীবনে কোনো কিছু হবে না। সেই সমস্ত মানুষদের জন্য বলছি, জীবনে হচ্ছে না, নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেম রয়েছে। সেই প্রবলেমগুলোকে যদি চান যে তাদেরকে দেখাতে, আপনিও পারবেন তাদেরকে দেখাতে, আপনার দ্বারা কিছু হবে, আপনিও কিছু করতে পারবেন, সেটা আপনি তাদেরকে দেখাতে পারবেন যদি আপনি যোগাযোগ করতে পারেন। আপনি করতে পারছেন না, সবাই আপনাকে লেকপুল করছে, সবাই আপনাকে ইনসাল্ট করছে, অপমান করছে যে যা তোর দ্বারা হবে না। আমি বলছি আপনার দ্বারা হবে। ঈশ্বর কোনো সময় কাউকে খারাপভাবে তার জীবনটা চলবে সেটা কোনো সময় বলে পাঠায়নি বা তার ভাগ্যে লিখে পাঠায়নি। প্রবলেম মানুষের জীবনে থাকবে, সমস্যা মানুষের জীবনে থাকবে, সেই সমস্যার সমাধানও মানুষকে করতে হবে, আপনাকে করতে হবে। আপনি সঠিক জায়গায় না যেতে পারলে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন না। আমি কৌশিক আচার্য, আমি কামাখ্যা তন্ত্রের মাধ্যমে কাজ করি। সব থেকে পূর্ণতন্ত্র কামাখ্যা তন্ত্র, আর সেই কামাখ্যা তন্ত্র দিয়ে আপনার জীবনে পরিবর্তন হবে, আপনি জীবনে উন্নতি করতে পারবেন, আপনার জীবনে কিন্তু সাকসেস হবে। জীবনে হবে না বলে এমনটা নয়। আজকে অনেক মানুষ রয়েছেন যারা ভাবেন যে আমার ভাগ্যটা খারাপ। দাদা পরিষ্কার কথা বলি, এই ভাগ্য খারাপ বলে কিছু হয় না। আপনি চলে যান টাটা মেমোরিয়ালে, চলে যান, যারা ক্যান্সার পেশেন্ট মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তার থেকে আপনি অনেক ভালো আছেন। যারা পুরোপুরি অলরেডি তাদের ঘাট ঠিক এইভাবে হয়ে রয়েছে, সোজা হয় না, তারা খারাপ না আপনার ভাগ্য খারাপ। যার দুটো পা পুরো নেই, চুপচাপ একটা চেয়ারে বসে রয়েছে, তার ভাগ্য খারাপ না আপনার ভাগ্য খারাপ। যে জন্ম থেকে কথা বলতে পারে না, তার ভাগ্য খারাপ না আপনার ভাগ্য খারাপ। যে জন্ম থেকে দেখতে পায় না, তার ভাগ্য খারাপ না আপনার ভাগ্য খারাপ। ভাগ্য আপনার খারাপ নয়, আপনার হাত রয়েছে দুটো, আপনার পা রয়েছে দুটো, আপনি ভালো দেখতে পান, আপনি ভালো শুনতে পান, ভাগ্য আপনার খারাপ নয়। আপনার গ্রহ আপনাকে সাথ দিচ্ছে না, আপনি সেটাকে ঠিক করুন। ভাগ্য যে কোনো সময় পরিবর্তন করা যেতে পারে, আমি বলছি ভাগ্য যে কোনো সময় পরিবর্তন করা যেতে পারে। যদি ভাগ্য যে কোনো সময় পরিবর্তন করা না যেত, 60 বছর বয়সে একটা বৃদ্ধা তিনি ওয়ার্ল্ড ফেমাস একজন ব্র্যান্ড কেএফসি খুলতে পারতো না। ভাগ্য যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন, যে কোনো মুহূর্তে, যদি সঠিক লোক আপনাকে সঙ্গ দেয়। আর আমি আপনাকে আপনার বন্ধু হিসেবে বলছি, আপনার পরিবারের সদস্য হিসেবে বলছি, আপনার ভাগ্য সাথ দেবে, সেই রাস্তা আমি রেডি করে দেব। আপনার ভাগ্য আপনার পরিবর্তন ঘটাবে, আপনার ভাগ্যের পরিবর্তন আসবে। আপনি শুধু ভাগ্যের দোষ দিচ্ছেন, শুধু জ্যোতিষের দোষ দিচ্ছেন, সঠিক ব্যক্তির কাছে যেতে পারছেন না। আর আমি বলছি যারা চেষ্টা করছেন বহুভাবে, চেষ্টা করতে করতে বহু জ্যোতিষীর কাছে গেছেন, বহু দ্বারে গিয়ে আজকে ফেলিওর হয়ে গেছেন, একবার যোগাযোগ করবেন, বারবার ছুটতে হবে না। তাদের জন্য বলবো একবার আসুন, হবেই আপনার জীবনে উন্নতি, হবেই উন্নতি আপনার জীবনে, আমি গ্যারান্টি সহকারে বলছি। আরে আমি এই কামাখ্যা তন্ত্রের মাধ্যমে কাজ করি, কামাখ্যা তন্ত্রের মাধ্যমে কাজ করি, আমি কৌশিক আচার্য। আমি আপনাকে শেষবারের জন্য লাইফে বলবো, সব জায়গায় যান যেখানে সবাই আপনাকে না বলে দেবে, সবার কাছ থেকে ব্যর্থতা পাবেন, সবাই পিঠ ঘুরিয়ে নেবে, সেই মুহূর্তের জন্য সেইখান থেকে আমি শুরু করে দেখাবো, একটু একটু করে পরিবর্তন করে দেখিয়ে দেব যে পাথরেও কিন্তু গাছ হয়। যদি পাথরে যদি গাছ না হতো, আজকে আপনারা আনন্দ করে পাহাড়ে ঘুরতে যেতে পারতেন না। অর্থাৎ আপনার ইচ্ছাটা বড় জিনিস। আপনার যদি গ্রহ সাথ দেয় তো উন্নতি আপনার জীবনে হবেই। আর সেই গ্রহ সাথ দেওয়ার জীবনে কেন পারছেন না, তার একটা কারণ বলবো, ফোনটা নিয়ে নি, তারপর আলোচনায় আসছি। জয় মা কামাখ্যা, নমস্কার। জয় মা কামাখ্যা, নমস্কার। হ্যাঁ, ডেট অফ বার্থ বলবেন। 2/12/2000। 2/12/2000। হ্যাঁ। 2/12। জন্ম সময় বলবেন। ভোরবেলা।
ভোরবেলা কখন? ভোরবেলায় টাইমটা বলতে পারবো না, বাড়িতে হয়েছিল তো। ঠিক আছে, অসুবিধা নেই। এটা কার ডেট অফ বার্থ? ছেলে। ছেলের ডেট অফ বার্থ। ছেলে কাজকর্ম করার চেষ্টা করছে, সেভাবে হচ্ছে না? না। ওর কি করে হবে? ওর তো অর্থের জায়গাতে শনি বসে রয়েছে, পরিশ্রম করবে, সেই পরিমাণে সফলতা আসবে না, এবং অর্থ কিন্তু অহেতু নষ্টও করে ফেলবে। কিন্তু ওর মানে স্কিল যোগ ভালো রয়েছে, চাকরির যোগ ভালো রয়েছে, সেটাকে কাজে লাগাতে পারেনি। আপনি এতদিন ছিলেন কোথায়? ওর ক্ষেত্রেও মাঙ্গলিক দোষ রয়েছে। আজকে ছেলের বয়স 24 বছর হলো, অলরেডি কর্মজীবনে ভালোভাবে ওর জীবনে উন্নতি করা দরকার। কোথায় ছিলেন এতদিন আপনি? কাউকে দেখেছিলেন? না, কাউকে দেখায়নি, এই প্রথম আপনাকে। আমি যাই দেখি, টিভি দেখে আপনার প্রোগ্রাম খুব আমি দেখি। তা ছেলে কি বুড়ো হয়ে গেলে আপনি দেখাবেন? কথাটা শুনতে খারাপ লাগছে। ছেলের তো কর্মের যোগ চলছে, মানে কর্মের যোগ তো চলছে না, কর্ম উন্নতির যোগ তো চলে যাচ্ছে। কবে উন্নতি করাবেন? কবে ছেলের চাকরি বাকরি করাবেন? 24 বছর বয়স ছেলে। তাহলে আমি তো দেখতে পাচ্ছি তো। কি করছে কি এখনো? এখন কাজ করছে একটা, কিন্তু সেরকম কাজ কি কাজ করছে? এই ফাইব্রিকেশনের কাজ করে। কোনো কাজ ছোট নয়, সেই কাজের, ওই কাজের যে মাইনেটা পাচ্ছে, ওই মাইনে কি আপনার ছেলে আশা করে? আপনি কি ওই মাইনে আশা করেন? তা তো করিনি। তাহলে ওর জীবনে উন্নতির যোগ রয়েছে, আপনার ছেলে ভালো বুদ্ধিমতা ও ভালো বুদ্ধি রয়েছে, সেক্ষেত্রেও ওর ক্ষেত্রে কেন উন্নতি হচ্ছে না? একটু মনে জাগলো না যে কাউকে একটু দেখিয়ে আমি একটু সমাধানটা করার চেষ্টা করি? থাকেন কোথায়? আমি ওসব বুঝিনি, আমি ওসব তো বুঝতাম না। আপনার প্রোগ্রামটা আমি দেখে আমার খুব ভালো লাগে, এই প্রায় যোগাযোগ করি। মানুষের জীবনে শুনুন, অল্প প্রবলেম থাকলে মানুষ বোঝে না। যখন প্রবলেম প্রচুর পরিমাণে হয়, যখন মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, তখন কিন্তু লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করতে দ্বিধাবোধ হয় না। ব্যাপারটা হচ্ছে এই, ছেলের কর্মযোগ পেরিয়ে গেলে জ্যোতিষতান্ত্রিকদেরকে বেটে খাওয়ালেও না কাজের কাজ কিছু হবে না। লিখে দিচ্ছি, হাজার হাজার জ্যোতিষ, লক্ষ লক্ষ জ্যোতিষকে বেটে খাওয়ালেও, আর পাথর যদি 10 কেজি ওজনের পাথর পড়ে, পাথরের মধ্যে যদি বসে থাকে, তাতেও আপনার ছেলের জীবনে উন্নতি হবে না। আমাকে অনেকে এসে বলে, আমার ছেলের জন্য এমন কোনো একটা পাথর দিন যে আমার ছেলে যাতে চাকরি হয়, ছেলে যাতে কর্মজীবনে উন্নতি হয়। তাদেরকে একবারে একটা কথা বলে দিই, ভিজিটটা নিন, বাড়ি চলে যান, আপনার ছেলের জন্য আমি কিছু করতে পারবো না। তার কারণ, যদি কর্মজীবনে উন্নতির যোগ চলে যায়, আমি যদি গোটা পাহাড় নিয়ে এসে তার উপরে বসিয়ে রেখে দিই, তাতেও তার জীবনে উন্নতি হবে না মা। ওর ক্ষেত্রে কিন্তু এখন চলছে উন্নতির যোগ। ওর চারিদিক থেকে, একদিক থেকে নয়, চারিদিক থেকে বাধা চলছে। একটু পারলে কাউকে দেখান, কারণ প্রচণ্ড জন্মছকের পরিস্থিতি, সিরিয়াস কন্ডিশন রয়েছে। এত কিছু আপনাকে বলতাম না যদি ওর জন্মছকে উন্নতির যোগ না থাকতো। ওর জন্মছকে উন্নতির যোগ আছে। কৃষ্ণনগর আসেন না, কৃষ্ণনগর চেম্বার। আপনি বুকিং নম্বরে ফোন করুন, আপনার কাছাকাছি চেম্বার রয়েছে অনেকগুলো, কোথায় রয়েছে বলে দেবে, ঠিক আছে? ভালো থাকুন। আর সকলকে যেটা বলছিলাম, যে টোটকা যেটা দেবো সেটা আমি দেব। আর একটা কথা বলি, যে অনেকে হয়তো ভাগ্যের উপরে ভরসা করেন, হ্যাঁ আমার হবে, অতিরিক্ত আশা করেন, অতিরিক্ত মানে নিজের প্রতি আস্থা করেন। দেখুন, সময় না আপনার হাতে নয়, আর সময় সব কিছু সহ্য করবে, আপনার অহংকার দাদা সহ্য করবে না। যে 60 বছর ক্ষমতায় ছিল কংগ্রেস পার্টি, আমি আজকে একটু পার্টির নাম উল্লেখ করি, তাতে আমার যায় আসে না, অরিজিনালটা বলবো তো। 60 বছর ক্ষমতায় ছিল, সরকার চালিয়েছিল 60 বছর। সে আজকে সরকার চালাবে বলে এদারে সেদারে ঘুরে বেড়াচ্ছে, পারছে না সরকার চালাতে। যে বলেছিল যে আমি 400 পার করব, সে কতই আটকে ছিল? 240-এ গিয়ে আটকে গেছে। 400 পার করবো বলে 240-এ আটকে গেছে। যে বলেছিল জীবনে কোনোদিন হারবো না, সে আজকে একটা এমএলএও নয়, সামান্য একটা এমএলএ নয়। অর্থাৎ বুঝতে পারছেন, সময় আপনার হাতের বাঁধা গোলাম নয়। সময় কোনো সময়ের জন্য কোনো মানুষের হাতের গোলাম নয়। সময় থাকতে নিজের গ্রহগত প্রোটেকশন নিজে নিন। আজকে আপনার জীবনে মনে হচ্ছে যে আমার কোনো সময় ডাউনফল হবে না, আমার জীবনে খারাপ পরিস্থিতি আসবে না,
ভালো সময় থাকতে ফিউচারে কে জানে কত মানুষ আজকে রাজা থেকে কাঙাল হয়ে গেছে। যাতে আপনার পরিস্থিতি এমন না হয়। আমি জাস্ট উদাহরণ দিলাম, আমি কোনো পার্টিকে ছোট করছি না, আমি একটা উদাহরণ দিলাম, দিয়ে বললাম যে নিজের জীবনের সময় থাকতে সচেতন হন। সময় হাত থেকে পেরিয়ে গেলে আপনি কিছু করতে পারবেন না। আপনার জীবনে এখনো আছে, আপনি চাইছেন উন্নতি করতে, ভাবছেন আপনার জীবনে উন্নতি যোগ পেরিয়ে গেছে, না, যে কোনো সময় পৃষ্ঠা উল্টানো যেতে পারে। আপনি চিন্তা করবেন যে আপনি বইটাকে পড়া বন্ধ করবেন না পৃষ্ঠা উল্টাবেন, কে জানে যে পরের পৃষ্ঠায় আপনার জন্য সুন্দর কিছু লেখা রয়েছে, পরের দিন থেকে আপনার জন্য ভালো কিছু লেখা রয়েছে। আমি আপনাদের জীবনের দুঃখগুলো বুঝি। আমার প্রোগ্রাম হয়তো অনেকের মাথায় ঢোকে না, আমি যে ধরনের প্রোগ্রামগুলো করি তাতে আমার যায় আসে না, কিন্তু একটুকু কথা বলতে চাই, যদি চান জীবনে উন্নতি করতে, যদি চান যে আমি আমার জীবনটার পাতা নতুন করে উল্টাবো, পরবর্তী পাতা আমি নিজেই লিখব, হ্যাঁ, আপনার জীবনের পরের পৃষ্ঠাটা আপনি নিজে লিখুন, নিজের মতো করে সুন্দর করে লিখুন। আর যাতে আপনার জীবনের লাইফের পরবর্তী পৃষ্ঠা যাতে আপনি সুন্দর করে লিখতে পারেন, সে দায়িত্ব আমার। লিখতে কোনো জড়তা আসবে না, লিখতে কোনো রকম কোনো বাধা আসবে না, সে দায়িত্ব আমার। যদি একবার যোগাযোগ করতে হবে, আমি বারবার করে একটাই কথা বলি, প্রবলেম থাকবে, মৃত্যু পর্যন্ত প্রবলেম থাকবে। সব থেকে বড় নেশা করতে শিখুন। আপনি সব, যদি প্রশ্ন করি বলুন তো সব থেকে বড় নেশা কি, কেউ বলবে মদের নেশা, কেউ বলবে গাঁজার নেশা, কেউ বলবে ড্রাগসের নেশা, কেউ আবার বলবে নারী কিংবা গাড়ি। আমি বলবো না, এগুলোর থেকেও সব থেকে বড় নেশা অর্থের নেশা। জীবনে অর্থের নেশা করতে শিখুন, পৃথিবী সব কিছু আপনার হাতের মধ্যে আসবে। আজকে যার কাছে টাকা থাকে তাকে কিন্তু কারো দাঁড়ে দাঁড়ে ছুটতে হয় না, সেই ব্যক্তিকে আপনার কাছে, যার দ্বারা প্রবলেম মিটবে, আপনার কাছে টাকা থাকলে অলরেডি সেই ব্যক্তি আপনার কাছে চলে আসবে। আজকে যদি আপনার কাছে টাকা থাকে, এমএলএ মন্ত্রীও আপনার কথা শুনবে, আর যদি টাকা না থাকে একটা পাড়ার একটা ভিখারিও আপনার কথা জীবনে শুনবে না। তার টাকার নেশা সব থেকে বড় না, সেই নেশা করুন, সঠিক উপায়ে সেই নেশা করুন। চাইছেন সেই নেশা করতে, কিন্তু হচ্ছে না। আমি রসদ জানি, আমি জানি আপনার ভাগ্যে রয়েছে উন্নতি করার, কিন্তু আপনি করতে পারছেন না। সেই জায়গাতে আপনাকে সেই উন্নতির জায়গা আমি করে দেব। কোন গ্রহ কিভাবে পরিবর্তন করা গেলে আপনার জীবনের পৃষ্ঠার সঠিক হতে পারে, জীবনের পাশা ঘুরতে পারে, জীবনের পাল্লা পরিবর্তন ঘটতে পারে, সেটুকু আমি জানি। কামাখ্যা তন্ত্র দিয়ে সেটুকু করা যায়, যার জন্যই কামাখ্যা তন্ত্র কিন্তু সব থেকে বড় তন্ত্র এবং সব থেকে পাওয়ারফুল শক্তিশালী তন্ত্র এবং সব থেকে গুপ্ত তন্ত্র। আর আমি কৌশিক আর্য ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি এবং কামাখ্যা তন্ত্রের মাধ্যমে কাজ করি, এবং এই দুটো আপনার জীবনে পরিবর্তন আনবে, আনবেই আনবে, হবেই হবে সাকসেস। তার জন্য একবার আসতে হবে, বারবার ছুটতে হবে না, বারবার ছুটতে হবে না। আজকে বহু মানুষের জীবনে পরিবর্তন ঘটিয়েছি, আপনার জীবনেও পরিবর্তন আমি ঘটাবো। সমস্যায় সমাধান যারা করতে চাইছেন, বিপদে যারা পড়ে রয়েছেন, আজকে গর্তে তো পা ঢুকে গেছে, বহু টাকা তো বহু দিকে দিয়েছেন, একবার মাত্র ভিজিটটাকে আমাকে দিয়ে কথা বলে দেখুন, শুধু কথা বলে দেখবেন, দেখবো কত বড় প্রবলেম আছে আপনার জীবনে, পরিবর্তন হচ্ছে না। কত বড় সমস্যা রয়েছে, হচ্ছে না পরিবর্তন। আপনি হয়তো ভেবেছেন ওই বাবা বিরাট বড়, আপনি হয়তো ভেবেছেন ওই মা বিরাট বড়, যাই একবার গিয়ে ওই বিরাট বড় মা, বিরাট বড় বাবা, তিনি আপনার প্রবলেম সমাধান করতে পারেনি। এই ছোট মানুষটির কাছে একবার এসে দেখবেন, কথা বলে দেখবেন যে কতটা আপনার জীবনের সঙ্গে সে মিলাতে পারে তার কথাবার্তাগুলো, তার জীবনের যে আমি যে কথাগুলো বলবো আপনার জীবনের সঙ্গে কতটা মিলছে কি মিলছে না। যদি মন থেকে, ভেতরে একটা মন বলে জিনিস আছে, ভেতরে কিছু থাকে একটা, তাকে জিজ্ঞাসা করবেন, সে যদি আপনাকে সাথ দেয় তবে আমাকে বিশ্বাস করবেন। আশা করি ভাবে কেউ বলবে না। আসুন, কথা বলুন, ভালো লাগলে আপনার সঙ্গে আমি থাকবো, না ভালো লাগলে থাকতে হবে না। বহু টাকা তো বহু দিকে যারা দিয়েছেন তাদের জন্য বলবো, শুধু ভিজিটটা খরচ করে একবার আসুন, কত বড় প্রবলেম আছে আমি একটু দেখব, যেটা হবে না মুখের উপরে না বলে দেবো। আর আসতে গেলে টাইম নিয়ে আসবেন,
ওই 2 মিনিটে আপনার জীবন দেখে বলে দেব, সে আশা করে আসবেন না আমার কাছে। আমি ওই অল্প কম সময় দেখতে পারি না, কারণ জ্যোতিষ শাস্ত্র কোনো চ্যাংরামো শাস্ত্র নয় যে আপনার নাম শুনেই আপনার ভাগ্য বলে দেব। জ্যোতিষ শাস্ত্র এমন কোনো শাস্ত্র নয় আপনার কথার আওয়াজ শুনে বলে দেব। জ্যোতিষ শাস্ত্র এমন কোনো শাস্ত্র নয় যে আপনার বয়স শুনে বলে দেব আপনার ভাগ্য কীরকম কি হতে পারে, আপনার কি প্রবলেম চলছে। যাই হোক, যারা টোটকা প্রথমে দেবো বলেছিলাম, যদি চান আপনার কেতু গ্রহ আপনার কন্ট্রোলে আসুক, যদি চান শনি গ্রহ আপনার কন্ট্রোলে আসুক, যদি চান যে রাহু আপনার কন্ট্রোলে আসুক, যদি চান কাল সর্পদোষের প্রভাব থেকে আপনি মুক্ত হবেন, এই টোটকাটি আপনাকে করতে হবে। কি করতে হবে? আপনার বাড়িতে পালিত কুকুর নয়, যে সমস্ত কুকুরগুলো রাস্তায় ঘুরে বেড়ায়, যে সমস্ত কুকুরগুলো রাস্তায় থাকে, সেই সমস্ত কুকুরদেরকে আপনি খাবার খাওয়ান প্রতিদিন, অল্প কিছু করে পারলে হলেও খাওয়ান প্রতিদিন। আপনার এই সকল গ্রহগত নেগেটিভ প্রভাব কাটতে বাধ্য। আমি কৌশিক আর্য বলছি। আপনার জন্মবার যদি রবিবার হয়, রবিবার থেকে রবিবার পর্যন্ত করে দেখবেন জীবনে কোনটুকু পরিবর্তন পাচ্ছেন। না হলে আমাকে ফোন করে বলবেন যে আপনার টোটকায় কাজ পায়নি দাদা, আপনি যে রাস্তার কুকুরকে খাওয়ানোর যে টিপসটা দিয়েছিলেন, বড় ডায়লগ মেরেছিলেন, কিছু পরিবর্তন বুঝিনি। আমি বলবো না এই টিপসটা করে আপনি 1 কোটি টাকার গাড়ি কিনে নেবেন, 10 কোটি টাকার বাংলো কিনে নেবেন, এটা বলবো না, কিন্তু একটু হলেও পরিবর্তন বুঝতে পারবেন, আমি কথা দিচ্ছি। আপনার জন্মবার যদি সোমবার হয়, সোমবার থেকে পরের সোমবার পর্যন্ত করুন এবং ভেবে দেখুন যে প্রথম যেদিন শুরু করেছিলেন সেদিন থেকে আর আজকের দিন পর্যন্ত আপনার জীবনে কিছু হলেও পজিটিভ ফিডব্যাক পেয়েছেন কিনা। পাবেন, কারণ আমি যে টোটকাগুলো দিই মন গড়া টোটকা জীবনে অন্যদের মতো দেই না। বা শিয়ালদা বা কলেজ স্ট্রিট থেকে চটি বই কিনে নিয়ে আসবো, নিয়ে এসে আগডুম বাগডুম টোটকা বলবো, জীবনে বলি না। আমি শাস্ত্রসম্মতীয় টোটকা দিই এবং এই টোটকাগুলো বহু মানুষ করছে, তার জীবনে পরিবর্তন পাচ্ছে। যারা আমাকে বাইরের চেম্বারে দেখাতে চাইছেন, আগরতলা চেম্বার আমি করে আসলাম, আমি রিসেন্ট হলদিয়া, তারাপীঠ, মালদা, শিলিগুড়ি এই চেম্বারগুলোতে চেম্বার করতে আসছি। এবং যারা আমাকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে দেখাচ্ছেন, আগরতলা তো আমি চেম্বার করছি, ত্রিপুরা রাজ্যের জন্য আগরতলা চেম্বার করছি, আসাম রাজ্যের জন্য গুয়াহাটি চেম্বার করছি, এছাড়া আদার স্টেট থেকে যারা আমাকে দেখছেন আমার প্রোগ্রাম বা আমাকে দেখাতে চাইছেন, আপনাদের জন্য অনলাইনে আমার সঙ্গে বুকিং করে অনলাইনে কনসাল্ট করার সিস্টেম রয়েছে। অর্থাৎ আপনারা আমার সঙ্গে কিন্তু অনলাইনে বুকিং করিয়ে কিন্তু আপনারা আমার সঙ্গে কিন্তু কথা বলতে পারেন। আপনার সঙ্গে ভিডিও কলে আমি কথা বলবো, তার জন্য অনলাইনে বুকিং সিস্টেম রয়েছে। আবারও বলি, আপনার জীবনেও কিন্তু সুখে থাকার অধিকার আছে, আপনার জীবনেও প্রবলেমটা সমাধান করে হাসির অধিকার আপনার আছে। কোনো ভগবানের বাবার ক্ষমতা নেই আপনার মুখ থেকে হাসি ছিনিয়ে নেবে। আমি এত বড় কথা বলছি, আমি কামাখ্যা মায়ের সাধক হয়ে, বাবা ভোলা মহেশ্বরের সাধক হয়ে বলতে পারি যে কারো বাবার ক্ষমতা নেই আপনার মুখ থেকে হাসি ছিনিয়ে নেবে, আপনার কপাল থেকে ভাগ্য ছিনিয়ে নেবে, সুখ ছিনিয়ে নেবে। যদি চান যে আপনার নিজের ভাগ্যে থাকা সুখ শান্তি নিয়ে আপনি শেষ জীবনটুকু কাটাবেন, সুখে থাকবেন, অনেক কষ্ট করেছেন, অনেক দুঃখ পেয়েছেন, অনেক লাঞ্ছনা, অনেক যন্ত্রণা পেয়েছেন, একটু চাইছেন ভালো থাকতে, আমার সঙ্গে একবার জন্য যোগাযোগ করুন। হবেই আপনার জীবনে পরিবর্তন, হবেই আপনার জীবনে সাকসেস, হবেই আপনার জীবনে পরিবর্তন। কামাখ্যাতন্ত্র আপনার যদি সাথে থাকে, হবেই পরিবর্তন আপনার জীবনে। ভালো থাকুন সকলে, আপনাদের মঙ্গল হোক, এটা আমি সবসময়ের জন্য চাই। জয় মা কামাখ্যা।